কি আর পড়ে আছি? একজন সাধুর মেয়ের প্রেমের নেশায় পাগল হয়ে উঠেছিলাম। সেই সাধু জানতে পেরে অভিশাপ দিয়ে আমাকে এই জঙ্গলের গুবরে পোকা বানিয়ে দিয়েছিলেন। বাহ, কি মহৎ প্রেমিক আপনি! কি প্রেমে পড়ে গুবরে পোকা হয়ে গেলেন? তারপর 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 অনেক কান্নাকাটি করে ক্ষমা চাইলাম। তারপরে উনি আমাকে বললেন, কোন রাজকুমারী তার নিজের বুদ্ধি বলে জীবনের সব থেকে সহজ কিন্তু সব থেকে কঠিন 3টে প্রশ্নের উত্তর যখন দিতে পারবে, তখন আমি আবার আমার নিজের মানুষ রূপ ফিরে পাবো। আপনি আমার মানুষ রূপ ফিরিয়ে দিয়েছেন রাজকুমারী, ফিরিয়ে দিয়েছেন। আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। আচ্ছা, এইবার বুঝলাম। এবার তবে আপনি আমাকে আপনাদের রাজপ্রাসাদে নিয়ে চলুন। মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হব আর কি। এতদিন তো পোকা ছিলাম, এবার এখন মানুষ রূপ ফিরে পেয়েছি। এই দুর্গন্ধটা ঠিক ভালো লাগছে না। আচ্ছা, আপনি তো রাজপুত্র, তার মানে আপনার রাজচিহ্ন আছে তো? হ্যাঁ, ছিল তো, কিন্তু এখন এই মানে কিন্তু এখন আর নেই, তাই তো? না না, চিহ্ন ছিল তো, চিহ্ন ছিল। এই এতদিন পোকা হয়ে থাকার কারণে আর কি, মানে ওই আর কি রাজচিহ্ন। উনি এখনো খুঁজছেন কি? রাজচিহ্ন পেলেন কিছু? দেখুন, রাজচিহ্ন ছাড়া কিন্তু রাজপ্রাসাদে ঢোকা যায় না। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। আছে আছে, এই তো আছে। আসলে ওই অনেক বছর পোকা হয়েছিলাম তো, ওই জন্য খেয়াল ছিল না। আছে তো, আছে। দেখলি তো অরু, তুই মিছি মিছি ওনাকে সন্দেহ করছিলি। চলুন, এবার আমি আপনাকে নিশ্চিন্ত হয়ে প্রাসাদে নিয়ে যেতে পারি। চলুন। আপনারা আগে। আচ্ছা। আসুন আসুন। চলুন। জাদুই আয়নার সংকেত পাঠাচ্ছে যে, তাহলে কি কোনো খবর এলো?
বিলাসবতী অপদার্থ, আর তুমি আমার ধ্যান ভঙ্গ করলে। আরে আরে জটিলা, এমনি এমনি ভাঙায়নি জটিলা। আরে বাবা দেখো, জাদুই আয়না সংকেত পাঠাচ্ছে যে। ইয়াকু, খোকস রানীর জয় হোক। বলো রাজবৈদ্য, এই অসময় তুমি হঠাৎ? আপনি কুলিক দেশের রাজকুমারকে জাদু করে ৩ জঙ্গলে পোকা বানিয়ে রেখেছিলেন, মনে আছে? হ্যাঁ, কি হচ্ছে তার? আগের রূপমতির দয়ায় সে আগের রূপ ফিরে পেয়েছে, সটান রূপনগরে হাজির হয়েছে। আমার জাদু কাটিয়ে সে নিজের রূপ ফিরে পেয়েছে? রূপমতি, সে কি বুদ্ধিমতী? অবশ্য ভালোই হয়েছে। এবার ওই রাজকুমারকে কাজে লাগিয়ে আমি বিক্রম দেবের বিশ্বাস অর্জন করব, করে ওই রূপনগরে ঢোকার রাস্তা ঠিক খুঁজে বার করব। বাবার খুনির পুতুল বানিয়ে তাদের তীর মারছে। আরে কিরাত সর্দার মরে বেঁচে গেছে, বেঁচে গেছে। হ্যাঁ, সে যদি দেখছো তার ছেলে এরকম অক্ষম কুলাঙ্গার, তাহলে গলায় দড়ি দিত। রঘুরাজ,